হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আমি আগেই বলেছি আমি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে থাকি। দেখুন বন্ধুরা, আমার বাগানের ফুল প্রতিদিন এতগুলোই ফুল ফুটে। 6-7খানা জবা গাছ লাগিয়েছি, টবেই লাগানো হয়েছে বড় বড় কন্টেনারে। রোজ আমি এখান থেকে 40-50খানা লাল জবা, সাদা জবা এবং 2 ধরনের গোলাপি জবা মিশিয়ে ফুল পাই। আমার এখানেও আমি নিত্য পুজো করি। উড়িষ্যার তো ফেমাস পুজো, তাই দেখুন সাদা জবাটা কত সুন্দর দেখাচ্ছে। সকাল হলে যখন গাছগুলোকে দেখি মনটা ভীষণ খুশিতে ভরে যায়। এমনকি আমি রোজ কুঁড়িগুলোও গুনে রাখি যে কালকে কতগুলো ফুল ফুটবে। এইটুকু তো জায়গা, জানেন তো, শহরে একটুখানি আলো বাতাস, গাছের সবুজ আবহ বা একটুখানি ফুল দেখতে পাওয়া খুবই সৌভাগ্যের কথা। জায়গাটাও বেশি নেই, রোদও সারাদিন পড়ে না, শীতকালে তো রোদ থাকেই না বলতে গেলে। তবুও দেখুন কত সুন্দর ফুল হয়েছে। রোজ হয়, আমার পুজোর কোনো অসুবিধা হয় না। দেখুন কি অপূর্ব লাগছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। আমি রোজ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। ফুলগুলো সব তুলে নিয়েছি, দেখুন এটা আমার ঘর। হ্যালো বন্ধুরা, এখন আমি বলবো কৃষ্ণ কে ছিলেন। এক কথায় যদি বলা হয় তাহলে কৃষ্ণ পরম ভগবান হন। পরম ভগবান তো অনেক নাম আছে, যার কোনো সীমা নেই। সেই সব নামের মধ্যে এক নাম কৃষ্ণ। কৃষ্ণ ভগবান আনন্দ কি মূর্তি, সবচেয়ে বেশি আনন্দ দেন, সবচেয়ে বেশি আকর্ষক। কৃষ্ণ বললেই বেশিরভাগ লোক মাখন, গোপিনী আর বাঁশি এইসব জানেন, কিন্তু মাখনের প্রতি লোভ বাস 8 বছর পর্যন্তই ছিল। গোপিনীদের সঙ্গ 16 বছর পর্যন্তই ছিল। 16 বছর বয়সে যখন শ্রীকৃষ্ণ গুরু সন্দীপা তাকে জিজ্ঞাসা করেন এবং বুঝিয়েছিলেন যে শ্রীকৃষ্ণর জীবনের উদ্দেশ্য কী, তখন সবচেয়ে প্রথমে উনি বৃন্দাবন ছেড়ে দিলেন। তারপর আর কোনো দিন আসেননি, আর কোনো দিন ফিরে আসেননি ওখানের সখা সখীর সঙ্গে দেখা করতে,